এখানে 10 থেকে 12 জন গং সিস্টেমে আছে, তাদের কাছে অস্ত্র আছে এবং সাধারণ শিক্ষার্থী তাদের দেখে ভয় পায়, তাদের কাছে অস্ত্র থাকে, যেমন ছুরি থাকে, তারপর অনেক মানে দেশীয় অস্ত্রগুলো আছে। আপনারা ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো কি করেন তাহলে? যারা নিয়ে আসছে কি এতদিনে পদক্ষেপ কি ছিল ছাত্রলীগের বিরুদ্ধে? এতদিনে আমরা প্রিন্সিপালের কাছে বারবার আমরা দুইজন নোটিশ দিয়ে আসছি যে স্যার এদেরকে কি হলগার্ড বাতিল করছেন না কেন। তারা স্যারকেও হুমকি দামকি দেয় যে আমাদেরকে বাতিল করলে আপনি এখানে টিকে থাকতে পারবেন না, মব তৈরি করেন। এবং স্যারদেরকে এ কথাও বলেন যে স্যার আপনাদের পিছনে কিন্তু প্রশাসন থাকে না, আপনি আমাকে এখান থেকে বাতিল করে দিয়ে আপনাকে কিন্তু একা হেঁটে যেতে হবে। এইভাবে স্যারদেরকেও কি ভীতির মধ্যে রাখছে। এইভাবে কালকে আপনারা মাদ্রাসা শিক্ষা বোর্ডে যাইবেন, অসংখ্য কর্মকর্তাকে এইভাবে ভয়ভীতি দেখায়া তারা হচ্ছে ব্ল্যাকমেল করিয়া, যারা হচ্ছে এরকম ব্ল্যাকমেল করার পরে তারা হচ্ছে বোর্ডের যে আপনার হচ্ছে ইবতেদায়ী জাতীয়করণের কথা যে হচ্ছে এই জায়গা নবায়ন করার ক্ষেত্রে তারা অসংখ্য ফাইল, যেগুলোর সাথে মানে কি একটা প্রতিষ্ঠান যায় না এরকম অবৈধ অসংখ্য ফাইল তারা পাস করছে। এটা হচ্ছে রিলেটেড, এটা হচ্ছে দুষ্কৃতকারী। যেমন আজকে তারা হচ্ছে কারা অধিদপ্তরের এর আগেও তারা এসি চুরি করছে, আজকে রড চুরি করছে এবং টিন চুরি করছে। তারা হলে যখন নিয়ে আসতেছে তখন আমরা বলছি যে এটা হলে নিয়ে আসলি এটার দায়ভার সাধারণ শিক্ষার্থী কেন নিবে? এরা হচ্ছে যখন 5ই আগস্টের পরে যখন ছাত্রলীগরা বের হয়ে যায় কিছু, তারা এই যে লালবাগের এই দিকে তাদের দুই থেকে 3টা ম্যাচ আছে, এখানে 10-12 জন থাকে এবং 2-3টে ম্যাচে তারা থাকে। ওই ম্যাচগুলোর তথ্য আমরা অনেক দিন ধরে সংরক্ষণ করার চেষ্টা করছি যে পুলিশকে দেখায় দেবো, কিন্তু ওই ম্যাচের সংরক্ষণ পাই না। এর আগেও একটা গন্ডগোল হয়েছে, এরাও 10-12 জন থাকে, ওই ম্যাচ থেকে আরো 20-25 জন নিয়ে আসে, 30 থেকে 40 জন হয়ে তারা যে কোনো মুহূর্তে শুধু মব তৈরি করে।